Hey everyone, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটায় থাকছে গরুর মাংসের আচারের রেসিপি। তবে আজকের ভয়েসের সাথে কিন্তু শাইজানও একটু ভয়েস দিচ্ছে, কারণ ও খেলাধুলা করছে আর এই সময় হচ্ছে আমি এডিটিং করছিলাম। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু আমি বানাতে যাচ্ছি গরুর মাংসের আচার। ভাত, রুটি, খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই আচারটা অসম্ভব মজা লাগে। আমি রিকোয়েস্ট করব যে একবার হলেও এই আচারটা আসলে ট্রাই করে দেখবেন। তো এখানে আমি নিয়েছি সলিড 1 কেজি মাংস, যেখানে হাড় চর্বি কিছুই থাকবে না। তো মাংসটা ছোট ছোট করে কেটে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলা এবং মরিচের গুঁড়া, সাথে আছে আদা রসুনের পেস্ট আর লবণ তো আছে। তো সব কিছু দিয়ে একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিব এটাকে সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আচারটা লং টাইম থাকবে, তো এখানে কোনো পরিমাণ পানি থাকা যাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই পর্যায়ে এটাকে একটু পানি দিয়ে মাংসটা যতটুকু সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকুই আমি পানিটা দিয়ে ঢেকে দিব। আর এটাকে একটু পরপর উঠিয়ে উঠিয়ে আমি মাংসটা একটু নেড়ে দিব। এটা একদম শুকিয়ে ফেলতে হবে। তো এদিকে মাংসটা সেদ্ধ হতে হতে আমি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যানে হচ্ছে কিছু 5 ফোড়ন ভেজে নিয়েছি। এটা হচ্ছে আমি গুঁড়ো করে নিব, যাতে সবার শেষে হচ্ছে আমি এটাকে দিতে পারি। আর এদিকে আমার মাংসটাও একদম আমি ভাজা ভাজা করে নিয়েছি। এই যে ঠিক এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিলাম। এরপর আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি অনেকটা সরিষার তেল। এখানে একটু বেশি সরিষার তেল নিতে হবে, যেহেতু আচারটা হচ্ছে তেলের মধ্যে ডুবে থাকবে। তো এই জন্য একটু তেলটা বেশিই লাগবে। এখানে আমি তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে নিয়েছি। সাথে নিয়েছি একটুখানি 5 ফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ। এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। এগুলো একটু হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর তারপরে হচ্ছে যত বাকি মশলা আছে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সাথে হচ্ছে একটু গরম মশলার গুঁড়া, সব কিছু আমি দিয়ে দিব। এবং খুব তাড়াতাড়ি নাড়তে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ যেহেতু আমরা এখানে কোনো পানি ইউজ করছি না, তো এটা একটু খেয়াল রাখতে হবে। তো এটা যাতে পুড়ে না যায়, এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব সরিষা বাটা। তো সরিষা বাটাটা আমি ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে হোয়াইট ভিনেগার দিয়ে। তো সেটা সহই হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা এই পর্যায়ে দিয়ে দিলাম। এখন হচ্ছে মাংস দেওয়ার পালা। তো আমি মাংসটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মাংসটা বেশ খানিকটা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে যেই ভাজা আমি মশলাটা রেখেছিলাম 5 ফোড়নের, সেটা। আর আচারে যদি একটু টক না থাকে তাহলে কি হয়, এখানে আমি একটু দিয়ে দিলাম তেঁতুলের গাদ। এটাও হচ্ছে আমি সিরকার মধ্যে মানে হোয়াইট ভিনেগার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু লেবুর রস, সেই সাথে দিয়ে দিলাম একটু সুগার। আমার টোটাল ইনগ্রিডিয়েন্ট আমি এখানে ইউজ করেছি। এখন শুধু একটু জাল করতে হবে। আর যখন বুঝে যাবেন যে রান্নাটা হয়ে গিয়েছে, মাংসের তেলটাও একদম ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি এটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে জারে দিব। 1 কেজি মাংস দিয়ে আমার এখানে 2টা জার হয়েছে, বাট এখানে বাকিটুকু আমি খেয়ে ফেলেছি টেস্ট করতে করতে। তো এই হচ্ছে অবস্থা, আর এই হচ্ছে আমার ফাইনাল আচারের লুক। এটা 1 মাসেরও বেশি রেখে খাওয়া যাবে, তবে মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।